এই যে আধুনিক দুনিয়া, আমরা তো ভাবি যে আমরা সবসময় কানেক্টেড, তাই না? মনে হয় এত বড় পৃথিবীতে হারিয়ে যাওয়াটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। কিন্তু ১৪ সালের ৮ই মার্চের এক রাতে এই বিশ্বাসটাই কিন্তু ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। চলুন এভিয়েশন ইতিহাসের সম্ভবত সবচেয়ে বড় যে রহস্য, তার গভীরে যাওয়া যাক। আর এটাই হলো সেই প্রশ্ন, যেটা শুধু এক দশক ধরে তদন্তকারী বা বিজ্ঞানীদের না, সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে ভাবিয়ে চলেছে। মানে কিভাবে একটা অত্যাধুনিক প্রযুক্তিতে ঠাসা বোয়িং 777 প্লেন ২৩৯ জন মানুষসহ আকাশ থেকে একেবারে গায়েব হয়ে যেতে পারে। গল্পের শুরুটা কিন্তু ছিল একদমই সাদামাটা, কুয়ালালামপুরের ১ আর ১০টা রাতের মতোই, যেখানে সামনে কি ভয়ঙ্কর বিপদ আসছে তার বিন্দুমাত্র কোনো আঁচ ছিল না। তো কুয়ালালামপুরের সে রাতটা ছিল বেশ গরম, আর আকাশও পরিষ্কার ছিল। মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370 আর ৫টা সাধারণ ফ্লাইটের মতোই একটা রুটিন ফ্লাইট। প্লেনের ভেতরে ২৩৯ জন মানুষ, সবাই বেইজিং পৌঁছানোর অপেক্ষায়। তারা ঘুণাক্ষরেও টের পাননি যে এটাই হতে চলেছে তাদের জীবনের শেষ যাত্রা। এই ২৩৯ জন, এটা শুধু একটা সংখ্যা নয়, এর পেছনে ছিল এক একটা জীবন, এক একটা গল্প। কেউ হয়তো ছুটি কাটিয়ে বাড়ি ফিরছিল, কেউ আবার নতুন চাকরির জন্য যাচ্ছিল। ফ্লাইটটা ছিল আসলে নানা রকম স্বপ্ন আর গল্পের একটা দারুণ মিশ্রণ। সবকিছু কিন্তু একদম পারফেক্টলি চলছিল, যতক্ষণ না সেই মুহূর্তটা এলো যা সবকিছু ওলটপালট করে দিল। ঠিক সেই মুহূর্ত যখন বিমানটা সবার চোখের সামনে থেকে, মানে রাডার থেকে আড়াল হয়ে গেল। এটাই ছিল ককপিট থেকে আসা শেষ কথা। কোনো বিপদ সংকেত নেই, কোনো চিন্তার লেশ মাত্র নেই। মালয়েশিয়ার আকাশসীমা ছাড়ার ঠিক আগ মুহূর্তে পাইলটের গলায় ছিল একদম শান্ত স্বাভাবিক একটা বিদায় সম্ভাষণ। কিন্তু ঠিক এর পরেই নেমে এলো জমাট বাঁধা এক নিস্তব্ধতা। ভাবুন তো একবার, শেষ কথা বলার মাত্র ১ মিনিট ৫২ সেকেন্ডের মধ্যে প্লেনের ট্রান্সপন্ডারটা বন্ধ হয়ে গেল। এই ট্রান্সপন্ডার হলো এমন একটা যন্ত্র যেটা র্যাডারকে প্লেনের পরিচয় আর অবস্থান জানায়। আর ঠিক তার পরপরই মিলিটারি র্যাডার একটা অচেনা বা বলতে পারেন একটা ভূত বিমানকে ট্র্যাক করে, যেটা কিনা তার ঠিক করা রাস্তা থেকে একদম উল্টো দিকে ঘুরে যাচ্ছিল। দেখুন, তদন্তকারীরা বলছেন ট্রান্সপন্ডার কিন্তু নিজে থেকে বন্ধ হয়ে যায় না। ককপিটে বসে কেউ একজন এটাকে ইচ্ছে করে বন্ধ করেছিল। প্লেনটার ওই অদ্ভুতভাবে বাঁক নেওয়া আর যোগাযোগ ব্যবস্থাগুলো এক এক করে বন্ধ করে দেওয়া, সব কিছুই একটা দিকে ইশারা করে বিমানটা তখনও কারো নিয়ন্ত্রণে ছিল। এদিকে যখন সবাই ধরে নিয়েছে যে বিমানটা দক্ষিণ চীন সাগরেই কোথাও ভেঙে পড়েছে, ঠিক তখনই হাজার হাজার মাইল দূরে লন্ডনে বিজ্ঞানীরা এমন এক অদ্ভুত সংকেত খুঁজে পেলেন যা পুরো তদন্তের মোড়টাই ঘুরিয়ে দিল। ব্যাপারটা হলো, প্লেনের মূল যোগাযোগ ব্যবস্থাগুলো বন্ধ থাকলেও এর স্যাটেলাইট ডেটা ইউনিটটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি। অনেকটা মানুষের হার্টবিটের মতো। এটা প্রতি ঘন্টায় একবার করে মহাকাশে থাকা একটা স্যাটেলাইটকে নিজের অস্তিত্বের জানান দিচ্ছিল। এই যে ডিজিটাল সিগন্যাল, একেই বলা হচ্ছে হ্যান্ডশেক। আর এই হ্যান্ডশেকগুলোই এক অবিশ্বাস্য সত্যি সামনে নিয়ে এলো। এগুলোই প্রমাণ করে দিল যে রাডার থেকে উধাও হওয়ার পরেও বিমানটা আরও প্রায় ৭ ঘন্টা ধরে আকাশে উড়ছিল। সবচেয়ে চমকে দেওয়ার মতো ব্যাপার হলো, শেষ যে অসম্পূর্ণ হ্যান্ডশেকটা আসে সেটা ছিল সকাল ৮টা ১৯ মিনিটে। সম্ভবত ঠিক তখনই প্লেনের জ্বালানি ফুরিয়ে গিয়েছিল আর ইঞ্জিনগুলো একটা একটা করে বন্ধ হয়ে যাচ্ছিল। বিজ্ঞানীরা তখন ডপলার এফেক্ট নামে একটা কৌশল ব্যবহার করে এই সিগন্যালগুলো বিশ্লেষণ করলেন, আর তাতেই তারা বুঝতে পারলেন বিমানটা উত্তরে কাজাখস্তানের দিকে যায়নি, বরং গেছে ঠিক উল্টো দিকে, দক্ষিণে, ভারত মহাসাগরের এমন এক দুর্গম জায়গায় যেখানে আশেপাশে কোনো স্থলভূমিই নেই। এই যে বিশাল একটা সম্ভাব্য এলাকা, এটাকেই বলা হয় 7th আর্ক বা সপ্তম আর্ক। তো বিমানটা কোথায় গেছে তার একটা মোটামুটি ধারণা তো পাওয়া গেল, কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। কেন? মানে কেন একটা প্লেন তার নিজের রুট থেকে হাজার হাজার মাইল দূরে গিয়ে এভাবে হারিয়ে যাবে? মূলত দুটো থিওরি নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হয়। প্রথমটা হলো, পাইলট ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ ইচ্ছে করেই এই ঘটনাটা ঘটিয়েছেন। তার বাড়িতে থাকা ফ্লাইট সিমুলেটরে এই রুটের মতো একটা রুট পাওয়া গিয়েছিল, যা এই থিওরিকে আরও জোরালো করে। আর অন্য থিওরিটা হলো, কার্গোতে থাকা লিথিয়াম আয়ন ব্যাটারিতে আগুন লেগে গিয়েছিল,
যার ফলে পাইলটরা হয়তো অজ্ঞান হয়ে যান এবং বিমানটা একটা জম্বি ফ্লাইট হিসেবে ঘন্টার পর ঘন্টা উঠতে থাকে। এই যে পাইলটের ইচ্ছে করে প্লেনটা ধ্বংস করার থিওরি, এর সাথে একটা ভয়ঙ্কর সম্ভাবনাও জুড়ে আছে। বলা হয় পাইলট হয়তো ককপিটকে সুরক্ষিত রেখে বাকি ক্যাবিনের এয়ার প্রেশার বা বায়ুচাপ কমিয়ে দিয়েছিলেন। এর ফলে কি হয়, যাত্রীদের অক্সিজেন মাস্ক নেমে এলেও সেটা মাত্র 15-20 মিনিটের জন্য কাজ করে। এরপর অক্সিজেনের অভাবে সবাই জ্ঞান হারান আর বিমানটা পরিণত হয় একটা উড়ন্ত কফিনে। এখন থিওরি যাই হোক না কেন, আসল প্রমাণ তো মিলবে প্লেনের ধ্বংসাবশেষ খুঁজে পেলেই। আর তাই শুরু হয়েছিল মানব ইতিহাসের অন্যতম বড় আর ব্যয়বহুল এক সামুদ্রিক অনুসন্ধান। ভাবা যায় প্রায় বাংলাদেশের সমান একটা এলাকা, মানে 1,20,000 বর্গ কিলোমিটার সমুদ্রের নিচে তন্ন তন্ন করে খোঁজা হয়েছিল। খরচ হয়েছিল কোটি কোটি ডলার। কিন্তু ভারত মহাসাগরের সেই গভীর অন্ধকার থেকে কিছুই উদ্ধার করা যায়নি। শেষমেশ 2017 সালে হতাশ হয়েই এই অনুসন্ধান বন্ধ করে দেওয়া হয়। সরকারিভাবে অনুসন্ধান ব্যর্থ হলেও সমুদ্রের স্রোত কিন্তু নিজেই কিছু উত্তর পাড়ে ফিরিয়ে এনেছিল। বিভিন্ন সময়ে মোট 33টা টুকরো পাওয়া যায়, কিন্তু তার মধ্যে মাত্র 3টা টুকরোকেই 100% নিশ্চিতভাবে MH370-র অংশ বলে শনাক্ত করা গেছে। এই যে 3টে টুকরোর কথা বললাম, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ ছিল একটা ফ্ল্যাপেরন, মানে প্লেনের ডানার একটা অংশ। বিশেষজ্ঞরা এটা পরীক্ষা করে যা বললেন তা হলো ধ্বংসের সময় এটা গুটানো বা রিট্র্যাক্টেড অবস্থায় ছিল। এর সোজা মানে হলো পাইলট ধীরে ধীরে প্লেনটা পানিতে নামানোর কোনো চেষ্টাই করেননি। বিমানটা সম্ভবত প্রচণ্ড গতিতে সোজাসুজি সাগরে আছড়ে পড়েছিল। এই ভয়াবহ ট্র্যাজেডি থেকে একটা ভালো জিনিস অন্তত হয়েছে, আকাশপথ আগের থেকে আরও নিরাপদ হয়েছে। কিন্তু যে 239টা পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের জন্য সময়টা যেন সেই 2014 সালের 8ই মার্চেই থমকে আছে। তাদের কাছে প্রিয়জনের মৃত্যুটা কোনো নিশ্চিত ঘটনা নয়, বরং একটা অন্তহীন প্রশ্ন হয়েই রয়ে গেছে। কিসলেন ওয়াট্রেলোজের মতো এমন শত শত মানুষের অপেক্ষা আজও ফুরোয়নি। তারা প্রিয়জনের কোনো কবর পাননি, শেষ বিদায়টাও জানাতে পারেনি। তাদের এই অপেক্ষাটা বারবার আমাদের মনে করিয়ে দেয় যে এই রহস্যের সমাধান হওয়াটা কতটা জরুরি। সম্প্রতি ওশন ইনফিনিটির নতুন করে অনুসন্ধানের ঘোষণার পর আবারও একটা আশা জেগে উঠেছে। নতুন প্রযুক্তি কি পারবে সেই ব্ল্যাক বক্সটাকে খুঁজে বের করতে, যেটা হয়তো ভারত মহাসাগরের গভীরে সব উত্তর নিয়ে ঘুমিয়ে আছে? কে জানে, হয়তো এবার সমুদ্র তার বুকের গভীরে লুকিয়ে রাখা সব রহস্য শেষ পর্যন্ত প্রকাশ করবে।